বাসা মাছ আর হলো বাল্লা না গতকালকে একটা শর্ট ভিডিওর বাজে সে বলছে মেনশন করছে যে আমি আর ব্লগিং করবো না এখন এটা ব্লগিং করা না করাটা এটা আসলে একান্তই ব্যক্তিগত সিদ্ধান্ত। তারপর আমি যেহেতু আছি সিদ্ধান্ত আমি নিতে পারি। তো যদি ইচ্ছুক না থাকে তো আমি আর তাকে পোস্ট করব না, মানে ভিডিও করার জন্য। আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, সকলকেই স্বাগতম দেলোয়ার লাইফস্টাইলে। দুঃখিত কান্তা ব্লগে। আশা করি যে যেখান থেকে ভিডিও দেখছেন সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম। অনেকগুলো কথা আদিয়া নাম করো না বাবা, এম করো না, আদিয়া নাম করো না। তো অনেকগুলো কথাই যে কথা বলতেছিলাম, অনেকগুলো কথা বিষয় আছে, ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। সেটা হলো গতকালকে আমরা ব্লগ শেয়ার করি নাই, আর গতকালকে খুব খারাপ একটা দিন গেছে কান্তা আমার। সত্যি কথা বলতে খুঁটিনাটির অনেক একটা মন মালিন্য কান্তার সাথে আমার ছিল কালকে। তো আমাদের একটা জিনিস আসলে এটা সকলেরই করার জন্য অনুরোধ করব, সেটা হলো অনেকেই মনে করেন বাড়িতে মন মালিন্য থাকে, খুঁটিনাটি জর্গ হয় স্বামী স্ত্রীর মাঝে। তো আমার যেটা মনে হয়, আমি যখনই জর্গা করি মানে যতক্ষণে আমি ওটার মানে সমাধান না করবো, ওই চ্যাপ্টারটা ক্লোজ না করবো, ততক্ষণে আমার আর আসলে পেটের ভাত হজম হয় না। যেমন আমি কান্তার সাথে ঝগড়া করলাম বা রাগারাগি করলাম, দেখা যায় রাগারাগি করার শেষে ওরে মানে আমি আবারও কনভিন্স করলাম, মানে ওরে বিষয়টা আমি ঠিক করে দিলাম আর কি। যেটা মন মালিন্য ছিল, দেখা যায় আমরা মানে সেম টাইমে মানে আমরা আবারও ব্যাক টু নর্মাল আর কি। তো এটা ওই অনেকেই করতে চায় না। যেমন যদি বলি, যেমন অনেকে জর্গা করে তারপরে স্বামী স্ত্রীর মাঝে কথাবার্তা একবারে বন্ধ করে দেয়, আবার অনেকে বাড়ি ছেড়ে চলে জায়গা। আসলে আমার মনে হয় এটা মোটেও উচিত না। আর জর্গা এক জায়গায় থাকলে লাগতে পারে, আমার মনে হয় তাৎক্ষণিক ওইটারে সমাধান করা জরুরি। অনেকে আছে না 10 দিন 15 দিন 20 দিন 1 মাস দেখা যায় কথা না বললেও থাকে, এরকম আছে। আমার মনে হয় ওইটা উচিত না আর কি। তো যাই হোক, আমাদের ভিতর যে মন মালিন্য হলো সেটা কী নিয়ে হলো সেটা একটু বলি। সেটা হলো আপনারা দেখছেন লামিয়া লাইফস্টাইল, আমার এই মেজো ভাই ফুফাতো ভাই, তার বাসা থেকে একটা ছাগল আমি ক্রয় করে আনছিলাম। তো আনার পরে ছাগল এরকম একটা জিনিস, এরকম ব্যবহার ভাই মানে মানুষকে বিতৃষ্ণা করে ফেলায় আর কি। যেমন একটা ছাগল 4 দিন পর্যন্ত 4 দিন রাখলাম, মানে এই যে ব্যবহারই, মানে ওর কাছে ঘাস আছে, খাবার দাবার আছে, তারপরও মানে ওর যে কাজ সেটা ওর করতেই। তো 1 বার 2 বার 3 বার আসলে ঘরের সাথে ঘর খুবই বিরক্ত বোধ করছি। তো ওইটারে নিয়ে মূলত আসলে ওর সাথে আমার সাথে একটু তর্ক বিতর্ক হয়েছে কান্তার সাথে। কান্তা ওই ছাগলটাকে পুনরায় মানে রিটার্ন করে দিছে আর কি ভাবি বা ওই ভাই যেটাই বলি না কেন তাদের বাসায়। তো এই ছাগল কিনাই না 4 দিন রেখে তারপরে ছাগল আবার রিটার্ন করতে হলো। তো এই একটা। আর গতকালকে কান্তা একটা ব্লগ, গতকালকে একটা শর্ট ভিডিওর বাজে সে বলছে
মেনশন করছে যে আমি আর ব্লগিং করবো না, এখন এটা ব্লগিং করা না করাটা এটা আসলে একান্তই ব্যক্তিগত সিদ্ধান্ত। তারপর আমি যেহেতু আছি, সিদ্ধান্ত আমি নিতে পারি। তো যদি ইচ্ছুক না থাকে তো আমি আর তাকে ফোর্স করব না, মানে ভিডিও করার জন্য। আর যদি ইচ্ছুক মনে হয়, ও যদি করতে মন চায় করবো, আর যদি না করতে মন চায় তো না করবো, সেখানে আমার কোনো আপত্তি নাই। কেন আর ওর স্বাস্থ্যগত দিক দিয়ে একটু অসুস্থ বলতে আপনারা জানেন, ওর স্বাস্থ্য তত একটা ভালো না। অনেক দিন যাবতই আসলে স্বাস্থ্যে অসুবিধা চলতেছে। এই কিছুক্ষণ ভালো থাকে, আবার কিছুক্ষণ মন্দ। তো যাই হোক, ও ব্যালেন্স করে চলে উভয় সাইড। তো আমি চাইতেছি যদি আমাদের বাবু আর আগ পর্যন্ত ভিডিও না করে, সেটাই ভালো। আর আর আমার এই যে পিছনে দেখতেছেন একটা মুরগির খোয়ার, কিছু মুরগি আর হাঁস আমি এখানে আসলে রাখি। মোটামুটি আমাদের আগে যে খোয়ারটা আসলে আমি পিছনে ভিডিও তো আমি বলছি যে ছোট ছিল, ওইটার ভিতরে জায়গা সংকট ছিল। তো এই কারণেই আমি এটারে বানাইছি। লাস্ট 2 দিন যাবত আমি এখানে ধরে এনে রাখতেছি, যাতে এখানকার এই জায়গার সাথে পরিচিত হয়ে যায় বা এখানে ইচ্ছাকৃতভাবেই যেন আসে। আর একটু মাছের ভিডিও আছে, যেটা আমাদের জাজিরা শরীয়তপুরের ভিতর বা আশেপাশের যে অঞ্চল আছে, যেমন শিবচর, মাদারীপুরের, এছাড়াও মুন্সিগঞ্জ, বিক্রমপুরও আছে। আরও দূর দূরান্ত থেকে মানুষজন এখানে মাছ ক্রয় করার জন্য আসে। এটা হলো পালেশ্বর বাজার। এখানে সকালে এবং বিকালে 2 টাইমে আসলে একদম নদীর তাজা মাছ পাওয়া যায়। এখানে বিভিন্ন প্রকারের মাছ পাওয়া যায়। তো যাই হোক, আমি ওখানে গিয়েছিলাম গতকালকে। আমি একটু চেষ্টা করছি কিছু মাছ কিনে আনার। তো আমি ভিডিও ধরতে পারি না আসলে, সত্যি কথা, সব জায়গায় ভিডিও ধরা যায় না। অনেক জায়গায় যদি ইচ্ছাও থাকে যে ভিডিও ধরবো, ভিডিও করব, দেখা যায় মানুষের মুভমেন্টের ক্ষেত্রে বা পরিবেশগত সমস্যার কারণে ভিডিও ধরা যায় না। যাই হোক, তো সাদিয়া কাইটা দিল আর কি। তো ওখানেই আমার একটু ছোট ক্লিপস আছে, ভাবলাম যে ওইটাও আমি একটু অ্যাড করি। তো এই হলো বিষয়টা। কিছু বাসা মাছ, নদীর বাসা মাছ, আর কিছু বেলে মাছ, আমরা আঞ্চলিক ভাষায় বাইল্লা মাছ বলি। হয়তো বই পুস্তকের দিক দিয়ে ওটাকে বেলে মাছ বলে থাকে অনেকে। ওগুলো সংমিশ্রণ মাছ আর কি। তো ওগুলো আনছিলাম। তো কাটার সময় আমি সাদিয়া আবার কাইটা দিল, যে আমি কাইটা দিই পরে আর কি, ওইটা একটু ভিডিও নেওয়া হয়েছিল। তো যাই হোক, এই কিছু কথা ছিল, ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। আর ভিডিও দেখি এখন আমি চেষ্টা করবো একটা করে ভিডিও বানানোর জন্য, কারণ তো যেহেতু ভিডিও বানাইবো না, তো আমি দেখি বানাই আপনাদের সাথে শেয়ার করতে পারি কি না। যাই হোক, সম্পূর্ণ ভিডিওটা দেখেন, ভালো থাকবেন, দোয়া রাখবেন। নিয়মিত একটা করে ব্লগ শেয়ার করা যায় কিনা আমার চ্যানেল থেকে। মূলত অনেক সময় চ্যানেল আসে না, যে ছোট চ্যানেলে ভিডিও অনেকে দেখতে চায় না। তো ভাবলাম যে আমার চ্যানেল থাক যেইভাবে আছে, কান্তার চ্যানেল থেকে আমি ভিডিও শেয়ার করব। সকলেই ভালো থাকবেন, দোয়া রাখবেন। যারা নতুন আছেন তাদের জন্য শুভকামনা রইল, দেখার অনুরোধ রইল। আর অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। তো আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ।
নাড়াতে দিই বাসা মাছ আর হলো বাল্লা না বাল্লা